সত্য কথা বললে ফিরাউন জানে মেরে দেবে, সত্য কথা বললে ফিরাউন হত্যা করে দেবে। তথাপিও জানার পরও মা সাদ্দা চিন্তা করলো, আমি যদি মিথ্যা কথা বলি তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবে। সত্য কথা বললে ফিরাউন জানে মেরে দিতেও পারে। মত একদিন না একদিন হবে, আল্লাহকে নারাজ করব না, এর থেকে আমার মৃত্যুটাকে ভালো হবে। এ যুবকেরা আম্মাজান মা সাদ্দাকে ফিরাউন জানার পরে বলল, এ মা সাদ্দা তুমি কি বলছো বলো। হযরতে মা সাদ্দা বলেছে, ফিরাউন রে, আপনি যেটা শুনেছেন সত্য শুনেছেন। আমি সেই আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, যিনি তোমাকে রাজত্ব দিয়ে পরীক্ষা করছে, আমাকে গরিব বানিয়ে পরীক্ষা করছে। তোমার উচিত সেই আল্লাহকে মেনে নেওয়া। এরকম একটা টাইমে মাও দাওয়াত দিতে মিস করছে না, ভেবে দেখো। আর আজকে আমরা সব ভয়ে কেমন মরে যাব মরে যাব মরে যাব, মত থেকে বাঁচতে কেউ পারবে না। মাইকেল জ্যাকসন নাম শুনেছেন না? চেয়েছিল 150 বছর বাঁচবো। পৃথিবীর টপ টপ ডাক্তারকে পয়সা দিয়ে কিনে নিয়েছিল, সবসময় সাথে ঘুরত। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রতিটা মুহূর্তে চেক হতো। ঘরে শুতো না, মেশিনের মধ্যে ভাইরাস না ঢুকে যায় তার মধ্যে শুতো। 50 বছর যেই পার করেছে, একদিন রাত্রিরে নিঃশ্বাস নিতে কষ্ট হয়েছে, ডাক্তার সঙ্গে সঙ্গে রেডি রয়েছে সব, হাজারো চেষ্টা করার পরও মাইকেল জ্যাকসনকে বাঁচাতে পারলো না। শুনছেন তো? কেউ বাঁচবে না। হযরতে মুসা আলাইহিস সালামকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে হযরতে মা সাদ্দা তিনি কলেমা পড়ে নিয়েছিলেন। এই খবর ফেরাউন যখন জানতে পেরে গেছে, ফেরাউন মা সাদ্দাকে বুঝাতে লেগেছে, এ মা সাদ্দা এখনো সময় আছে, তুমি ফিরে আসো আমার দিকে, আমাকে খোদা বলে মেনে নাও, আমাকে আল্লাহ বলে মেনে নাও, আমার দাসত্ব করো, আমার দেখানো রাস্তাতে চলো, আমি তোমাকে গোলামীর জিন্দেগি থেকে আজাদের জিন্দেগি দেবো, অনেক ধন দৌলত দেবো, তুমি আমার কথা মেনে নাও, আমার কথা মেনে নাও। হযরতে মা সাদ্দা একটাই কথা বলেছিল, এই জালিম ফেরাউন শোনেন, আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য গরিব করে আপনার ঘরের দরবারে চাকর করেছে, কিন্তু মনে রাখবে এই দুনিয়া কারোর জন্য চিরস্থায়ী নয়, সবাইকে একদিন না একদিন চলে যেতে হবে। অতএব আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্যই দুনিয়া ছেড়ে দেওয়া, আল্লাহর জন্যই আত্মীয়তা করা, আল্লাহর জন্যই সবকিছু যে করবে সে অবশ্যই পরকালের জিন্দেগিটা কামিয়াবি হয়ে যাবে। তাই ফেরাউন তোমাকে জানা, আল্লাহ তোমাকে রাজত্ব দিয়েছে, তোমার উচিত বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করা। জালিম শুনল না, জালিম মানল না, জালিম আরো রেগে গিয়ে ক্ষমতার পাওয়ারে সৈন্যদেরকে বলল, যাও বিরাট বড় কড়া জোগাড় করো, ওই কড়াতে তেল দাও, তলাতে আগুন জ্বালিয়ে দাও, তেলটাকে টকবক করে ফুটাও। সৈন্যরা তাই করল। ফেরাউন সেই জায়গায় হাজির হয়ে আম্মা মা সাদ্দাকে ডাক দিল, সাথে তেনার 3টে সন্তান ছিল, 3টেকেও দাঁড় করালো। ভালো করে বুঝবে, আমরা তো এখন আনন্দ ফুর্তিতে আছি। আর রোজ প্যালেস্তাইনে হাজারো হাজারো বাচ্চা মা বোন মারা যাচ্ছে আল্লাহর প্রেমে, সত্যের জন্য মসজিদে আকসার জন্য চলে যাচ্ছে, আর আমরা আনন্দ ফুর্তিতে কাটাচ্ছি। যুগ যুগ ধরে পরীক্ষা চলেছে, আজও চলছে, কালও চলবে। এটা দুনিয়ার সিস্টেম। আপনি যদি কামিয়াবি চান তাহলে আপনার উচিত হবে এই লোভ লালসা ছাড়া।
ফেরাউন এসে সিংহাসনে বসে রইল, ছোট ছেলেটা কোলে রয়েছে, ডান দিকে বড় ছেলে দাঁড়িয়ে আছে, বাঁ দিকে মেজো ছেলে দাঁড়িয়ে আছে। ফেরাউন জালিম শাসক বলতে লেগেছে, এ মাসাত্তারে, এখনো সময় আছে, মুসাকে নবী বলা ছেড়ে দাও, মুসা যে আল্লাহর প্রচার করে যেতে নাকে ছেড়ে দাও, আমাকে খোদা বলে মেনে নাও। আম্মা ওই কঠিন মুহূর্তে টকবক করে গরম তেল ফুটতে লেগেছে, এমন করে সেই জায়গায় দাঁড়িয়ে আম্মা ইমানের পরীক্ষা দিয়েছে। কেননা আম্মা জানে চলে যেতে সবাইকে একদিন না একদিন হবে, হায়াত মওত আল্লাহর হাতে রয়েছে। আল্লাহ যদি আমাকে এই গরম তেলের মাধ্যম দিয়ে মৃত্যু দেয়, এ থেকে বাঁচার আমার কোনো উপায় না। কিন্তু আল্লাহকে ভালোবেসে আমি যদি ইমানকে বাঁচিয়ে নিজের পায়ে মজবুত করে দাঁড়িয়ে যেতে পারি, আমার দয়াময় আল্লাহ আমার আখিরাতের প্রতিটা মঞ্জিল কামিয়াবি করে দেবে। এই জন্য আম্মা ওই রকম একটা জায়গাতে পা কাঁপলো না, আম্মা জবান দিয়ে একটাই কথা বলতে লেগেছে, এ ফেরাউন শোনো শোনো, ক্ষমতার জোরে তুমি আমাকে জুলুম করছো, ক্ষমতার জোরে তুমি আমাদেরকে হত্যা করতে পারো, কিন্তু মাসাত্তার হৃদয়ে আল্লাহ রয়েছে, ওই জায়গা থেকে পৃথিবীর কোনো ক্ষমতা আল্লাহ পার করতে পারবে না। আরো জোরে বলুন সুবহান। প্রেম দেখুন, একজন মহিলা আমাদের আছে, আমরা তো সামান্য টাকায় বিক্রি হয়ে যাচ্ছি। কি গো, কথাটা কি ভুল বললাম? সামান্য সামান্য জিনিস, এই যে ভয় দেখানো হচ্ছে, সেখানে লাখো লোকের মজমা, সব এলাকার মানুষ জড়ো করে ফেরাও না। আবার কেন? যাতে করে নতুন করে আবার কেউ যদি, খুব ভালো করে ওয়াজটা শুনবেন ভাই, নতুন করে কেউ যদি আবার আমার বিরোধী হয়, এই মাসাত্তার শাস্তি দেখে সে যেন ঘাবড়ে যায়। আজকেও দেখবেন সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু সন্ত্রাস মুসলমানদের দাঁড়ি ধরে মারছে না, আর ছাড়ছে কেন? এটা ফেরাউনের স্টাইল, যাতে করে বাকিগুলো সব ঘাবড়ে যায়। পরিস্থিতি ভালো নয়, মহল খারাপ, বলে না বলে না, আরে কবে ভালো হবে? কথা বুঝছেন তো নাকি? আলোচনা বুঝছেন তো? এটা ঘাবড়াবার প্ল্যান, মন দিয়ে শুনেন। এটা নতুন নয়, যুগ যুগ ধরে হয়ে আসছে। ওই একটা জায়গায় দাঁড়িয়ে থাকলো। ফেরাউন শোনো, তুমি সেই আল্লাহকে মেনে নাও যিনি জমিনের মালিক, যিনি আসমানের মালিক, যিনার কুদরতি হাতে মানুষের মৃত্যু রয়েছে। তিনি ইচ্ছা করলে মানুষকে মৃত্যু দেন, তিনি মানুষকে হায়াত দেন। যিনি জমিন আসমান কায়নাত সৃষ্টি করেছে আল্লাহ, তিনি তিনাকে মেনে না। যিনি তোমাকে সৃষ্টি করেছে, তিনি তোমাকে রাজত্ব দিয়েছে, তিনি তোমাকে ক্ষমতা দিয়েছে, এই দুনিয়া চিরস্থায়ী কেন নয়, তিনাকে মেনে নাও। এই কথাটা শোনার সাথে সাথে সৈন্যদেরকে জানিয়ে দিল, মাসাত্তার বড় ছেলেটাকে নিয়ে আগুনে ফেলে দাও। হযরতে মাসাত্তা হুজুরে হাতের কাছ থেকে টেনে নিয়ে বড় ছেলেটাকে টেনতে টানতে নিয়ে গিয়ে গরম করা তেলেতে টকবক করে ফুটছে, তুলে নিয়ে যে বাচ্চাটাকে ফেলে দিল। ভেবে দেখেন, আপনার বাচ্চাকে যদি আপনার সামনে গরম তেলেতে নিয়ে যায়, আপনি তখন ঈমান কি বাঁচাতে পারবেন? আপনি কি রাসূলের উপরে মহব্বত রাখতে পারবে? আপনি কি আল্লাহর উপরে মহব্বত রাখতে পারবে? কুরবান যাক আম্মা মাসাত্তার কদমে, আমি আব্বাস আমার বাপ মা জান কুরবান যা। এ যুবকেরা, আম্মার চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে, আসমানের দিকে তাকিয়ে বলে, আল্লাহ আপনি আমাকে পরীক্ষা নিতে লেগেছেন। আল্লাহ, আল্লাহ পাক আপনি আমাকে সবর দেন।
রেখেছিল আল্লাহ সেই বাচ্চা আজকে চোখের সামনে গরম তেলেতে পুড়তে লেগেছে। বাচ্চা এদিকে মা 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 করে ডাকতে লেগেছে, আম্মা আপনি বাঁচান, আম্মা আপনি দেখেন, এইভাবে বলতে লেগেছে। আর মা সাদ্দা বলে বাবা ছেলে সবল করো বাবা, আল্লাহর কাছে তুমি ফিরে যাবে বাবা, সবল করো বাবা, চিন্তা করো না বাবা, আল্লাহর উপরে ভরসা রাখো বাবা। এইভাবে মা বুঝাতে লেগেছে। মায়ের চোখের সামনে বড় ছেলেটাকে আগুনে ফেলে দিল, এমন করে কড়া গরম তেল ফেলে দিল, টকবক করে তেল ফুটতে লেগেছে। কিছুক্ষণ বাচ্চাটা ছটফট করার পরে নিস্তেজ হয়ে গেল, জানটা বেরিয়ে গেল। এ যুবকেরা মা সাদ্দাকে এবারে বলা হয়, এ মা সাদ্দারে এখনো দুটো ছেলে আছে, সেই দুটোকে নিয়ে ঘরে যা। মা সাদ্দা একটাই কথা বলে ফেরাও। এমনকি আম্মা যারা শিয়াকে পর্যন্ত জুলুম করতে ছাড়েনি। মা সাদ্দা আম্মাকে জুলুম করেছে তা নয়, ফেরাউন নিজের স্ত্রী আম্মা শিয়াকে জুলুম করতে জানে না। ফেরাউন যখন জানতে পেরে যায় আমার আসিয়া আমাকে খোদা বলে মানে না, আমার আসিয়াও সেই মুসা যে আল্লাহর প্রচার করে সেই আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে। একদিন ফেরাউন আম্মা আসিয়ার কাছে গিয়ে বলে, এ আসিয়া শুনলাম নাকি তুমি আমাকে খোদা বলে মানো না, তুমি আমাকে প্রভু বলে মানো না, তুমি নাকি সেই মুসা যে আল্লাহর প্রচার করে তাকে মানো। এ যুবকেরা আম্মা আসিয়া জানে ফেরাউন কত জানে, কত অত্যাচার করতে পারে, কত সে কিছুই নামতে পারে, সবই জানে। কিন্তু আম্মা জান তথাপিও কোনো ভয় না করে বলল, আরে তুমি একটা মানুষ, আমার স্বামী হও, আল্লাহ তোমাকে রাজত্ব দিয়েছে, আল্লাহ তো তিনি যিনি কারো থেকে সৃষ্টি নয়, তিনার বাপ মা স্ত্রী স্বামী নয়, তিনি হলেন আল্লাহ যিনি এমন করে তামাম কায়নাতের একমাত্র মালিক। আমি তিনাকে রব বলে খালেক মালিক বলে মানি। ফিরাউন বুঝাতে লেগেছে স্ত্রীকে, দেখো তুমি আমার স্ত্রী হও, আমি তোমার উপরে জুলুম করতে চাই না, তুমি আমাকে খোদা বলে মেনে নাও, আমি তোমাকে মতির মহল বানিয়ে দেবো, আমি তোমাকে রাজ রাখালে রাখবো, তোমার জন্য অনেক দাস দাসী দেবো, তুমি আমাকে মেনে নাও। আম্মা সে একটাই কথা বলেন, তুমি যদি তামাম পৃথিবীটাকে আমার নামে লিখে দাও, আকাশের চাঁদ এনে দেবে বলো, সূর্য এনে দেবে বলো, জানি তোমার ক্ষমতা নেই তাও বলছি, তথাপি আমি তিনাকে খোদা বলে মানি যিনি তোমাকে বাছাই করেছে, মুসা নবীকে নবী করে পাঠিয়েছে, আমাকে তোমার স্ত্রী বানিয়েছে, তিনাকে আমি খোদা বলে মানি। তিনি তামাম কায়নাতের একমাত্র মালিক, তিনি হলেন আল্লাহ। এই কথাটা শুনে ফিরাউন লাল হয়ে গেল, লাল হয়ে যে বলতে লেগেছে, আসিয়া রে মনে করো না তুমি আমার স্ত্রী বলে আমি তোমায় ছেড়ে দেবো, আমার রাজত্ব টিকাবার জন্যে আমি সব কিছু করতে পারি। যদি দুনিয়ার মানুষ জেনে যায় ফিরাউনের স্ত্রী ফিরাউনকে খোদা বলে মানে না, তাহলে আমার পাংচার হয়ে যাবে, আমার প্রেস্টিজ খারাপ হয়ে যাবে, সমাজে আমার বিরোধী লোক বেড়ে যাবে। এ ফিরাউন আসিয়া, তাই তুমি মনে করো না আমি তোমাকে ছেড়ে দেবো। আম্মা আসিয়া বলেছিলেন, না আমি আশা রাখি না, কেন আমি তোমাকে চিনি, তুমি কত বড় জালিম। তবে শুনে রেখে দাও, আমি যিনাকে খোদা বলে মানি, তিনার জন্য আসিয়া নিজের জীবনটাকেও দিতে পারে। আরো জোরে বলুন সুবহান। এই স্লোগানটা ধর্ম সবাই দেবে, ঠিক আছে? আজকে দিয়ে ফেলেছ, ঠিক আছে? কেন অনেকে পছন্দ করে না, বিবাহ হারাম বলছি, বিবাহ হারাম বলছি, ধর্মসভায় ধর্মীয় স্লোগান দাও, নর্তকী দাও, আল্লাহু আকবার বলো, আমার রসুলের তো স্লোগান দাও, কথা বুঝে আসছে। তারপরে মুজাদ্দেদ জামান জিন্দাবাদ, 5 হুজুর জিন্দাবাদ, দাদা পীরের সিলসিলা জিন্দাবাদ,
কোরআন সুন্নাহ জিন্দাবাদ, কথা বুঝে এগুলো আমারও দিতে হবে না। তো ভাইয়ের আমার, আমি যদি 2-10টা মাদ্রাসা করে আর 2-10টা মাহফিল করে যদি নিজেকে বিরাট কিছু মনে করি, তাহলে আমার চেয়ে বড় মূর্খ কেউ নাই। ইসলামের যে অবদান নবী সাহাবারা করেছে, পীর মাশায়েখরা করেছে, তার কিছুই আমি করতে পারিনি ভাই। আমি তো তিনাদের গোলাম শুধুমাত্র। শুনছেন তো নাকি অসুবিধা হচ্ছে? আসেন, আমাদের এখানে আমার আলোচনার পর ঈশার নামাজ হবে। আমি চেষ্টা করব যতটুকু আল্লাহ বলাবে বলবো, তারপরে ঈশার নামাজ, তারপরে আবার মাহফিলে বসবেন। হুজুর কেবলা আসবেন, তার আগে বসিয়ার হুজুর আওলাদ আসবেন। বেশি রাশি না, 12:30 থেকে এই 11:30-10টা থেকে খুব জোরে অসুবিধা আছে, ব্যাস তারপরে দোয়া হবে। আম্মা জান আসিয়া হুজুর একটাই কথা বললেন, যা খুশি করো, আমি তিনাকে ছাড়া কাউকে মানি না। কিন্তু আমরা পারবো এরকম ঈমান রাখতে? কি গো, আমাদের মা বোনেরা পারবে? আমাদের মা বোনেরা সামান্য পর্দাকে মিটিয়ে দিয়ে, বিসর্জন দিয়ে, ধ্বংস করে দিয়ে ফ্রি কিছু পেলে হয় লাইন দিয়ে দাঁড়িয়ে আছে না? নাই? হায় হায় আমার মা রে, হায় আমার বোন রে, দুনিয়ার এই ধোঁকা জালে জড়িয়ে গেলে। এটাই তো শয়তানদের প্ল্যান, তোমাকে আমাকে ধ্বংস করার জন্য। পর্দার দিকে খেয়াল রাখ, আল্লাহ হিফাজত করুন, আল্লাহুম্মা আমিন। মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, করতে পারে না। ফিরআউন যখন সৈন্যদেরকে বলে দিয়েছে, যাও আসিয়াকে ঘোড়ার সঙ্গে পায়ে বেঁধে দাও, ঘোড়ার পায়ের সঙ্গে আসিয়ার পা বেঁধে দাও, ওই বেঁধে দিয়ে টানতে টানতে নিয়ে গিয়ে মরুভূমির গরম পানির উপরে আসিয়াকে শুইয়ে দিয়ে তার বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দাও। ভেবে দেখুন কি জুলুম হয়েছে, ভেবে দেখুন আম্মা কত কষ্ট পেয়েছে, ভেবে দেখুন কি অত্যাচার তেনাদের উপরে হয়েছে। আজ আমরা কি করতে লেগেছি? সামান্য অভাবী সংসার হলে আমরা কোনটা হালাল কোনটা হারাম ভুলে যাচ্ছি। সামান্য দুনিয়া জমিনে কেউ একটু হাওয়া দিলে তার হয়ে কোনো গানে শুরু করে দিলাম, কিন্তু একবারও ভাবলাম না আরে আমাদের জিন্দেগির মকসাদ একটা, নবীর গোলামি করা, আল্লাহ দাসত্ব করা। আম্মাকে এইভাবে গরম বাড়ির উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে বাড়ি পাথর চাপিয়ে দেওয়া হলো। আম্মা নিঃশ্বাস একদিকে নিতে পারছে না, আর একদিকে গরম বাড়িতে পিঠটা পুড়ে যাচ্ছে। ভেবে দেখুন, অনুতপ্ত করে দেখো, বসে 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 অনুভব করে দেখো কতটা কষ্ট সেদিন আম্মা শিয়াকে দেওয়া হয়েছিল। আম্মা এত কষ্ট সহ্য করার পরও জবান দিয়ে আসমানের দিকে তাকিয়ে বলতে লেগেছে, আল্লাহ আসিয়াকে আপনি কবুল করে না, আসিয়াকে আপনি আপনার প্রিয় বান্দিদের দলমুক্ত করে না। আল্লাহ আসিয়ার উপরে আপনি রাজি খুশি হয়ে যান। এই যুবকেরা পাশে মুসা আলাইহিস সালাম কোন রাস্তায় কাজে যাচ্ছিল, এই দৃশ্যটা দেখে মুসা নবী সেখানে হাজির হলো। মুসা নবীকে দেখে আম্মা সালাম দিলে মুসা নবীকে বলতে লাগলো, মুসা নবী আমার এই দৃশ্য কি আল্লাহ দেখছে? মুসা নবী বলতে লাগলেন, আম্মা সবর করে, খুব শিগগিরই আল্লাহর অগণিত রহমতের ফেরেশতারা আপনার মুলাকাতে আসবে। তারা কাতার দিয়ে দিয়েছে, আপনার মুলাকাতে আসবে। কিছু কথা বলে মুসা নবী রওনা দিলে সঙ্গে সঙ্গে বিশাল ফেরেশতা বাহিনী এসে আম্মাকে ডানা দিয়ে ছায়া করে দিলে। এদিকে ফিরআউন সৈন্য পাঠিয়ে দিয়ে বলল, যাও আসিয়াকে বুঝাও, পরিবর্তন হলো কি দেখো। আম্মা সে একই কথাই রয়েছে। ফিরআউন যখনই খবর পেল, ওই সময় বলতে লাগলো, এ আমার সৈন্যরা বড় পাথর নিয়ে যে আসিয়ার মাথার উপরে মেরে দিও, ওকে মেরে দাও। আর এই সময় দেখা যায় আল্লাহর ফেরেশতারা কাঁটা দিয়ে আসতে লেগেছে। এ আসিয়া তুমি কি
বললেন যান, আল্লাহ পাক যেন আমার উপরে খুশি হয়ে যায়। ফেরেশতা চলে গেলেন, যে বলতে লাগলেন আল্লাহ আসিয়া বলেছে আপনি যেন তার উপরে খুশি হয়ে যান। আল্লাহ বললেন ফেরেশতারে যাও, আমার আসিয়াকে যে জিজ্ঞাসা করো, আমি খুশি বলেই তো ফেরেশতা পাঠিয়েছি। আর কি চাই জিজ্ঞাসা করো। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। হাই রে মুসলমান, সুবহানাল্লাহ বলতে আমাদের কোন খুশি হচ্ছে। তারা জান মাল সব কুরবান করে দিল। ফেরেশতারা গিয়ে আম্মাকে আবার জিজ্ঞেস বললেন যে তোমার উপরে খুশি বলেই তোমাদের পাঠিয়েছি, কি চাও বলো, আল্লাহ জিজ্ঞেস করেছে। আম্মা বললেন তাহলে আল্লাহ যেন আমাকে একটু জান্নাতে ঘর দেয়। ফেরেশতারা গিয়ে বললেন যে আল্লাহ আপনার আসিয়া বলেছে জান্নাতে যেন একটু ঘর দেয়। আম্মা জানের কাছে এই কথাটা শুনে আল্লাহকে যখন বললেন, আল্লাহ বললেন এ ফেরেশতারে, আমার আসিয়ার কষ্ট অনেক বেশি এবং রাজার বিবি হয়ে এত লোভ লালসা সব দিয়েছে, সব ত্যাগ করে দিয়ে একটা গরিব আল্লাহ ডাকা ধনী আল্লাহ ডাকার মধ্যে পার্থক্য আছে না? নাই। গরিব তো নাচা আর কি করবে আল্লাহ ছাড়া, ধনী সব থাকার পরও আল্লাহ ডাকছে, এর গুরুত্ব অনেক বেশি। জোরে বলে সুবহানাল্লাহ। আসিয়া ও তো রাজার স্ত্রী, ও তো কোনো অভাব নেই, মতির মহল করে দেবে বলেছিল, দাস দেবে বলেছে, তাও ছেড়ে দিয়ে আমাকে পাগল হয়ে ডাকছে, এত কষ্ট করছে। যারে ফেরেশতা আর কি চাই জিজ্ঞেস কর না। আল্লাহ পাকের ফেরেশতারা চলে আসলো, আম্মা জান আপনার কষ্ট দেখে আল্লাহ পাক বলেছে আরো কি চান বলেন। আম্মা জানের মনে পড়ে যায় ফেরাউন দিন আগে বলেছিল এমন করে মতির মহল বানিয়ে দেবে, অনেক দাসী দেবে, সব কিছু ত্যাগ করে দিয়েছে। আমার আল্লাহ যখন সুযোগ দিয়েছে আমি আমার মালিকের কাছে ওই মতির মহলের আশা রাখবো। আম্মা জান ওই সময় বলে দিলেন ফেরেশতারে যাও, আমার আল্লাহকে যে বলো জান্নাতে একটা যেন মতির মহল আল্লাহ দেয়, ওই মহলটা এমন জায়গায় যেন দেয় যে জায়গা থেকে যখন খুশি সর্বসময় আল্লাহকে যেন আসিয়া দেখতে পায়। এই কথাটা শুনে ফেরেশতাদের মধ্যে আলোচনা হতে লাগলো। আসিয়া বড্ড বেশি চেয়ে ফেলেছে, আসিয়ার দাবিটা বড্ড বড় হয়ে গেছে। এই আলোচনা করতে করতে ফেরেশতারা যাচ্ছে আল্লাহ পাকের দরবারে, যখন সিজদায় পড়ে যায় আমার আল্লাহ আওয়াজ দিতে লেগেছে, ওরে আমার ফেরেশতারা, আমার আসিয়া বড্ড বেশি চাইলে, আমার আসিয়া বড্ড বেশি চেয়ে ফেলেন রে। ওই যে মতির মহলটা জান্নাতে বানিয়েছি ফেরেশতা, তোরা কি জানিস ওটা কার জন্য বানিয়েছি? ফেরেশতারা বলতে লাগে আল্লাহ না জানি না, আমার আল্লাহ জানিয়ে দিলেন রে, ওরে আমার ফেরেশতারা, ওই মতির মহলটাকে আমি আল্লাহ আসিয়ার জন্যই বানিয়ে রেখে দিয়েছি। ওই মতির মহল থেকে আসিয়া যখন খুশি আমাকে দেখতে পাবে, আর কিয়ামতের দিনে জান্নাতে আসিয়ার সঙ্গে আমার আমির আল্লাহ মুহাম্মদ রাসূলের বিবাহটা আল্লাহ আমি পড়িয়ে দেব। আরো জোরে বলুন সুবহান। নারে তাকবীর। আল্লাহু আকবার। আহা কি সম্মান দিল। কেন ফেরাউন তো বেঈমান কাফের জাহান্নামী, আল্লাহ আম্মার এই মর্যাদা দিলেন। তাহলে ভেবে দেখো সেই আম্মা আসিয়া আল্লাহর খুশির জন্য নিজেকে কোন জায়গায় পৌঁছে দিলেন, নিজের জানের মায়া করলেন না। ঠিক এই কথা হচ্ছে, ঠিক এমনই সময় ফেরাউনের সৈন্যরা বিশাল পাথর তুলে নিয়ে এসে আম্মার মাথায় মেরে মেরে দেবে। আল্লাহ বলছে ফেরেশতা জিবরিল জলদি করে যাও,
ওর মাথায় পাথরটা ফেলার আগে ওর জানটা কবজ করল। আমি আর আসিয়াকে পরীক্ষা নিতে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আসিয়া কামিয়াবি হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা কামিয়াবি হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জিন্দেগিতে আমরা শুধু শুনে যাবো আর সুবহানাল্লাহ বলে যাব, তাই তো নাকি? কামিয়াবির জন্য চেষ্টা করার দরকার আছে না নাই? জোরে বলুন দরকার আছে না না? কামিয়াবির প্রথম রাস্তা হলো সবকিছুর থেকে বেশি আমার নবীকে আদব ও পিয়ার করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কামিয়াবির প্রথম রাস্তা, প্রথম এটা হলো ঈমান। রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসা ও সবকিছুর উপরে আদব করা, এটা হলো কামিয়াবির প্রথম স্টপেজ। এরপরে কামিয়াবি হলো আল্লাহর খুশির জন্য নামাজ পড়া, আল্লাহর খুশির জন্য দান খয়রাত করা, আল্লাহর খুশির জন্য নিজের জান মালকে আল্লাহর রাহে খরচ করে দিবা। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন বদরের ময়দানে সাহাবা হুজুররা নিজেদের জানকে কুরবান করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারে দিবে। আমরা নিজেদের জান মাল সবই আল্লাহর রাহে কবুল কুরবান করতে প্রস্তুত হয়েছি তো নাকি? জোরে বলুন হয়েছি তো নাকি? জান লাগলে জান আল্লাহর রাহে, মাল লাগলে মাল আল্লাহর রাহে। আমরা কি দিতে পারবো? একটু হাত তুলে বলুন দিতে পারবেন? একটু লম্বা করে হাত তুলে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। দেখুন কিভাবে কোরআনের পাখিগুলো লাইন দিয়ে আসছে। এই কোরআনের পাখিদের ঘরে আমরাই তো এদের পাশে দাঁড়িয়েছি। এদের কামিয়াবির জন্য আমরা যেমন দোয়াও দিয়েছি, দাওয়াও দেবো। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। নারে দিবে। এই যে একটা মুহূর্ত, ইনারা এতজন কোথায় বসবে? ধরবে তো এতজন, ভেঙে না পড়ে যাবে? আচ্ছা, অন্য কোনো কিছু ওখানে বসার ব্যবস্থা একটু করা যায় কি? দেখো কিছু ছেলে উঠো উঠো। তাহলে বলুন, আম্মা জান আসিয়া হুজুর নিজের জান আল্লাহর রাহে কুরবান করলেন। হযরতে মা সাত্তা হুজুরের কথা শুনছিলেন তো নাকি? ওটা একটু বলেলি। কারা কারা শুনতে ইচ্ছুক একটু হাত তুলে বলুন। আম্মা মা সাত্তা হুজুরের কথাটা একটু বলেলি নাকি? যে কি বলছেন বলেনি? আলহামদুলিল্লাহ, হাত নামান। কিন্তু আম্মা মা সাত্তা হুজুর নিজের বড় ছেলেটা গরম করা তেলেতে টকবক টকবক করে ফুটতে ফুটতে ঠান্ডা হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি বলুন ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই পৃথিবী কারো জন্য চিরস্থায়ী নয়। আজ আছি কাল নাই, চলে যেতে হবে, তাই তো নাকি গো? তো বলুন, আম্মা জানের মতো মহব্বত ভালোবাসা আমাদের আছে? বলুন আছে? আমরা তো সামান্য কিছুতে বিক্রি হয়ে যাচ্ছি। আম্মা নিজের 10 মাস 10 দিন পেটে ধরা সন্তান লালন পালন করে গরিবী সংসার, পরের বাড়ি খেটে খুঁটে খেয়ে বাচ্চাগুলোকে বড় করেছে। আজকে সেই বাচ্চা জালিম সন্ত্রাস ফেরাউনের আর গরম তেলেতে পড়তে হয়েছে। কেন? আল্লাহর প্রেম ভালোবাসার জন্য, আল্লাহর ভালোবাসার জন্য। যদি আমরা এখানে আল্লাহর প্রেমিক মাত্র 5 জন লোক বলুন তো, যদি আল্লাহর প্রেমে নবীর ঘরেতে 10,000 করে টাকা দিতে পারবো। এখন নগদ থাকলে নগদ নিয়ে আসবেন, নাই নাম লিখাবেন, পরে দিয়ে দেবেন। 5টা মানুষ বলুন তো দেখি, কে প্রথম হাত তুলে দেখি? দাঁড়াবেন, হাত তুলে যাবে না। 5টা মানুষ দাঁড়ান দেখি কারা আমার আল্লাহর প্রেমে